আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে এইচএসসি ইংলিশের সেকেন্ড পার্টের একটি গুরুত্বপূর্ণ টপিক সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। তো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনার শুরুতেই আমরা সবার আগে জেনে নিব সিনোনিম অ্যান্টোনিম আমরা কোথা থেকে পড়ব। সিনোনিম অ্যান্টোনিম আমরা দুই জায়গা থেকে পড়ব। নাম্বার ওয়ান, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। নাম্বার টু, আমরা এইচএসসির ইংলিশ যে টেক্সট বুকটা আছে সেখানকার মিনিমাম মূল ওয়ার্ডগুলোর অর্থগুলো পড়ে নেব। এই দুই জায়গা থেকে পড়লে ইনশাল্লাহ আশা করি তোমাদের এইচএসসির ফাইনাল এক্সামে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবা। এবার আসো আমরা জানবো এই সিনোনিম অ্যান্টোনিমগুলো কেন আমরা পারি না, তার কারণ, বা এইগুলা পড়তে আমাদের কেন কষ্ট হয়। সিনোনিম, বিশেষ করে সিনোনিমের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেই সমস্যাটায় ভুগি, আমাদের শব্দের অর্থগুলো জানা থাকে কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ মুখস্থ করার কারণে আমরা এই টপিকগুলোতে ভালো করতে পারি না। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি ব্যাপারটা ইজিলি বুঝবা। ধরো, হপত আশা করা। এখন পরীক্ষায় এর সিনোনিম চাইছে। এখন তুমি আশা করার তো আর সিনোনিম পারো না, অথচ তুমি পড়েছ এক্সপেক্ট। এক্সপেক্ট মানে কি? পড়েছ প্রত্যাশা করা। এখন আশা করা আর প্রত্যাশা করা কিন্তু একই, কিন্তু দুইটা ভিন্ন বাংলা মুখস্থ করার কারণে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তো এই ব্যাপারটাকে কিভাবে তুমি ব্যালেন্স করবা, এই সব বিষয় নিয়ে আমরা একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা বোর্ড কোয়েশ্চেনটা সলভ করা শুরু করি। আমরা এখানে 2024 সালের কুমিল্লা বোর্ডে আসা একটি প্রশ্ন সেট করেছি। এই প্রশ্নটা আমরা সলভ করার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা এবং কিভাবে সলভ করলে অল্প সময়ে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো কভার করতে পারবা। তো প্রথমে আমরা যেটা করব, একদম মূল যে শব্দগুলা যেগুলার মধ্যে ইন্ডিকেশন করা আছে ওই শব্দগুলোর অর্থ তোমরা মুখস্থ করে নিবা। এটা একদম মাস্ট। মূল যে শব্দগুলো দেওয়া আছে ওই শব্দগুলোর অর্থ তোমরা মুখস্থ করে নিবে। এখানে আমরা যেটা করেছি, একটা ছক এঁকে রেখেছি। তোমরা চাইলে এই ছক এঁকে এঁকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো এখানে আমরা নাম্বারিং করে রেখেছি, তারপরে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে রাখছি, তারপর অর্থগুলো দিয়ে রাখছি। তো তোমাদের যদি এমন হয় যে মূল ওয়ার্ডগুলোর অর্থই তোমরা পারো না, তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে মূল ওয়ার্ডগুলোর অর্থ তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে। এটা তোমরা একদিনেই করতে যাবা না। প্রথমে যে কাজটা করবা, সবগুলা ধীরে ধীরে তুমি লিখে যাবা। সবগুলা বোর্ড কোয়েশ্চেন যখন একবার করা শেষ হবে, এরপরে কোনটা পারো কোনটা পারো না সেটা তুমি আলাদা করে নিবা। এরপরে ধীরে ধীরে ডেইলি 5টা 10টা করে অল্প অল্প করে তোমরা মুখস্থ করে নিবা। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আমরা মূল শব্দের অর্থগুলো মুখস্থ করে নিব। এরপর আমরা যেটা করেছি, সিনোনিম অ্যান্টোনিমের দুইটা ঘর এঁকে রেখেছি। যেখানে অ্যান্টোনিম চাওয়া হয়েছে সেখানে আমরা সিনোনিমটা ক্রস করে রাখছি, যেখানে সিনোনিম চাওয়া হয়েছে সেখানে আমরা অ্যান্টোনিম ক্রস করে রেখেছি। এখন এখানে একটা পয়েন্ট, যেই শব্দটা দেয়া থাকবে সেটার ধরো সিনোনিম চাইছে, তাহলে কি তুমি শুধু সিনোনিম মুখস্থ করবা? দেখো, এখানে তুমি দুইভাবেই করতে পারো। যেটার সিনোনিম চাইছে তুমি চাইলে সেটা সিনোনিম সহ পাশাপাশি অ্যান্টোনিমও মুখস্থ করতে পারো। আবার যেটা সিনোনিম চাইছে তুমি চাইলে অ্যান্টোনিম বাদ দিয়ে শুধু সিনোনিমও মুখস্থ করতে পারো। যদি একটা শব্দের সিনোনিম অ্যান্টোনিম দুইটা সময় মুখস্থ করা যায় সেটা অনেক ভালো, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ কাজ। এটা না পারলে তুমি হচ্ছে যেটা দেওয়া আছে ওটাই তুমি মুখস্থ করে নিতে পারো। আরেকটা পয়েন্ট, একটা শব্দের কয়টা সিনোনিম এবং কয়টা অ্যান্টোনিম তুমি মুখস্থ করবা। তো আমি নর্মালি অনেককেই দেখি যে একটা শব্দের একটা সিনোনিম মুখস্থ করে সে শেষ করে দেয়। না, একটা শব্দের একটা সিনোনিম তুমি মুখস্থ করবা না। একটা শব্দের মিনিমাম 2 থেকে 3টা তুমি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবা। কারণ অনেক সময় এমন হবে আমরা পরীক্ষার হলে যাব, তো আমাদের একটা শব্দ কিন্তু অনেক সময় মনে নাও আসতে পারে। সেক্ষেত্রে একটা যদিও মনে না আসে, আমাদের আরো একটা দুইটা অপশন থাকতে পারে, সেগুলো আমাদের আশা করি ইনশাল্লাহ মনে আসবে। তো এখানে আমরা বোর্ড কোশ্চেনটা প্রথমে সলভ করব। তো আমরা প্রথমেই দেখতে পাই এখানে লেখা আছে কমন একটা ওয়ার্ড আছে। এখন এই কমন ওয়ার্ডটার কি চাইছে, এখানে আমরা দেখতে পাই কমন ওয়ার্ডটার অ্যান্টোনিম চাইছে। তো কমন ওয়ার্ডটা অ্যান্টোনিম যেহেতু চাইছে, আমরা সিনোনিম ঘরে ক্রস করে রাখছি, তারপর আমরা অ্যান্টোনিম ঘরটা খালি রাখছি, এখানে আমরা উত্তরটা লিখব। এখন আসো, এখানে আরেকটা পয়েন্ট একটু বলি।
সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কিন্তু পার্টস অফ স্পিচ সেম হওয়া জরুরি, অর্থাৎ অপশনে যেই পার্টস অফ স্পিচ দেওয়া আছে যদি সেটা নাউন দেওয়া থাকে তাহলে আমরা উত্তরও নাউন করব, যদি সেটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে উত্তর আমরা অ্যাডজেক্টিভ করব, যদি সেটা প্রেপোজিশন দেওয়া থাকে তাহলে আমরা উত্তরও প্রেপোজিশন করব। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় একটা শব্দের মূল অর্থ থাকে একরকম আর বাক্যের মধ্যে এর অর্থ থাকে একটু ভিন্ন রকম। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবা বাক্যের অর্থটার উপর বেস করেই সিনোনিম অ্যান্টোনিম রাখবে। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই বাক্যের মানে প্যাসেজে যে বাক্যগুলো দেয়া থাকবে ওই বাক্যের অর্থের উপর ভিত্তি করেই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম লিখবা। তো চলো আমরা শুরু করি। কমন শব্দের অর্থ এখানে লেখা আছে সচরাচর, আমরা কমন অর্থ আমরা জানি সাধারণ হতে পারে, এটা একদম ইজি ওয়ার্ড। এখন কমন শব্দের সিনোনিম চাইছে অ্যান্টোনিম। এখন আমরা অ্যান্টোনিম কি লিখব? কমন অর্থ হচ্ছে সাধারণ। এখন আমরা একটু চিন্তা করব যে এটার বিপরীত শব্দ কি হতে পারে। সাধারণ কি হতে পারে? যেটা সবসময় পাওয়া যায়, সচরাচর। তাহলে যেটা পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, তার বাংলা কি হতে পারে? বিরল। বিরল হতে পারে। এখন বিরল ইংলিশ কি? আশা করি বিরল ইংলিশটা তোমরা পড়েছো, এটা তোমরা উত্তর লিখতে পারবা, এটা একদম ইজি। বিরল ইংলিশ হচ্ছে রেয়ার। তাহলে এখানে কিন্তু আমরা কমনের বিপরীত শব্দ লিখতে পারি হচ্ছে রেয়ার। তো এখানে আমরা একটা শব্দের কিন্তু আমরা অ্যান্টোনিম লিখে ফেলছি, আমি একটা লিখেছি, তোমরা কিন্তু লেখার সময় অবশ্যই একাধিক সিনোনিম একাধিক অ্যান্টোনিম ট্রাই করবা। অবশ্যই একটার উপর শেষ করবা না। একটা যদি তুমি শেষ করো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তুমি পরীক্ষার হলে গিয়ে ওইটা তুমি ভুলে গেছো। ওকে, এর পরের ওয়ার্ডটাতে আমরা চলে যাই। ক্যালামিটিজ একটা ওয়ার্ড আছে। ক্যালামিটিজ অর্থ হচ্ছে বিপর্যয়। এখন আমরা এখানেও যখন দেখবো ক্যালামিটিজ অর্থ বিপর্যয় থাকবে। এখন এই বিপর্যয় মানে বিপদ, একটা খারাপ কিছু, এটার কি চাইছে? সিনোনিম চাইছে। অ্যান্টোনিম কিন্তু ক্রস রাখছে, তাহলে খারাপ কিছু, বিপর্যয়। এখন দেখো এই বিপর্যয় ওয়ার্ডটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, আমি ধরেই নিলাম তুমি এই শব্দটা পারো না। যদিও তুমি এই শব্দটা না পারো, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি অবশ্যই এটার সাথে সাথে দরকার হলে গাইড থেকে লিখে নিবা। গাইড থেকে লিখে নিয়ে এটাকে অবশ্যই তুমি লাল কালি দিয়ে আলাদা করে হাইলাইট করে রাখবা, যাতে করে তুমি পরবর্তীতে এই শব্দটাকে বারবার পড়ে মুখস্থ করে নিতে পারো। এখন ক্যালামিটিজ এর সিনোনিম কি হতে পারে? আমরা জানি বিপর্যয় কি হতে পারে? ডিজাস্টার্স হতে পারে। ডিজাস্টার্স। তো আমরা একটু লিখি ডিজাস্টার্স। ডিজাস্টার্স। এরপর আমরা চলে যাই ভায়োলেন্ট। এইখানে ভায়োলেন্ট একটা ওয়ার্ড দেওয়া আছে। এখন দেখো এখানে আমি তোমাদের সাথে একটা গেম খেলছি। ভায়োলেন্টের নরমাল অর্থ হচ্ছে আমরা জানি হিংস্র। এখন এইখানে আমিও কিন্তু হিংস্র অর্থ লিখে রেখেছি, কিন্তু এইখানে আমরা যখন শূন্যস্থানটা মানে অপশনে দেখব ভায়োলেন্ট ট্রেমর অফ দ্য আর্থ সারফেস, এখানে কিন্তু ভায়োলেন্ট অর্থ আসলে হিংস্র বুঝায় নেই। আমি এটা কেন হিংস্র লিখেছি আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। আমরা তো কি করব, ভায়োলেন্ট হিংস্র এটার কি চাইছে? এই যে এখানে লেখা আছে ভায়োলেন্টের সিনোনিম চাইছে, তো আমরা হচ্ছে সিনোনিমের জায়গাটা খালি রাখছি, অ্যান্টোনিমের জায়গাটা ক্রস করে দিয়েছি। এখন আমরা এখানে সিনোনিম উত্তর লিখব। এখন ভায়োলেন্ট অর্থ যদি হিংস্র হয় তো তুমিও তো হিংস্র একটা ওয়ার্ড খুঁজে উত্তর করে দিবা, কিন্তু এখানে ভায়োলেন্ট অর্থ আসলে হিংস্র বুঝায়নি। আমি আগেও বলেছি আমরা মূলত টেক্সটে যে অর্থ নিয়েছে সেই অর্থ অনুযায়ী বসাবো। তো এখানে তুমি টেক্সটটা যখন তুমি পড়বা তখন তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে এখানে আসলে ভায়োলেন্ট অর্থ হচ্ছে তীব্র বুঝাচ্ছে। ভায়োলেন্ট অর্থ কিন্তু এখানে হিংস্র বুঝায় নেই। সো এখানে যে হিংস্র অর্থটা লেখা আছে সেটা কিন্তু এখানে কারেক্ট না। আমি এটা ইচ্ছা করে লিখে রাখছি যাতে করে তোমরা বুঝতে পারো যে শুধু শব্দের একটা অর্থ জানলে এখানে হবে না, অবশ্যই টেক্সটের সাথে কানেকশন বাড়াইতে হবে। তো ভায়োলেন্ট অর্থ এখানে আসলে তীব্র বোঝাবে। এখন তীব্র ইংলিশ কি? তীব্র ইংলিশ তোমরা একটু চিন্তা করো। তীব্রভাবে, তোমরা কিন্তু এই ওয়ার্ডটা পড়েছো, তীব্রভাবে, ইন্টেন্সলি। তাহলে ইন্টেন্সলি যদি তীব্রভাবে হয় তাহলে এটা তীব্র ইংলিশ কি হবে? ইন্টেন্স। কি হবে? ইন্টেন্স। তাহলে আমরা একটু লিখে ফেলি ইন্টেন্স। ইন্টেন্স। এরপরে চলে আসবো আমরা পরের ওয়ার্ডটাতে ডিপ। এখানে আমরা দেখি ডিপ ওয়ার্ডটা কি চাইছে? অ্যান্টোনিম চাইছে। ডিপ অর্থ কি? তোমরা এটা সবাই জানো, ডিপ অর্থ হচ্ছে গভীর। এটা নরমাল অর্থেই নিয়েছে, ডিপ অর্থ গভীর। আমরা যখন অপশনে বাক্যগুলো পড়বো সেখানে আমরা দেখতে পারবো এটা একদম ডিপ অর্থ গভীর বুঝাচ্ছে। এখন ডিপ অর্থ গভীর কি চাইছে? সিনোনিম ক্রস দেওয়া আছে, দ্যাট মিন্স হচ্ছে অ্যান্টোনিম চাইছে। তাহলে অ্যান্টোনিম কি হবে? গভীর। কোন একটা জিনিসের গভীর, এটার উল্টো কি হইতে পারে? গভীরের উল্টো হইতে পারে অগভীর। যদি একদম সুন্দর বাংলা বলি তাহলে ভাষা ভাষা, যেটা উপর দিয়ে একদম ভিতরে যায় না, ভাষা ভাষা। এখন ভাষা ভাষা ইংলিশ কি? ভাষা ভাষা ইংলিশ
আমি ধরে নিলাম তুমি এটা পারো না, কোনো অসুবিধা নেই, তুমি এটা গাইড থেকে দেখে লিখে রাখো খাতায়, এটাকে লাল কালি দিয়ে ইন্ডিকেশন করে রাখো, পরবর্তীতে তুমি এটা মুখস্থ করে নিবা। ভাষা ইংলিশ হচ্ছে শ্যালো, SHALOW, শ্যালো। এরপর আমরা চলে যাব ইনসাইড ওয়ার্ডটার মধ্যে। ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে, এটা কিন্তু একটা প্রেপোজিশন। তাহলে এর কি চাইছে আমরা দেখতে পাই সিনোনিমে ক্রস আছে, দ্যাট মিন্স অ্যান্টোনিম চাইছে। এখানে কিন্তু এটা আছে, আমি ইচ্ছা করে ওখানে দেখাচ্ছি। ইনসাইডের অ্যান্টোনিম চাইছে, এখন ইনসাইড মানে ভিতরে, তার অ্যান্টোনিম কি হবে? ভিতরের উল্টো শব্দ কি বাংলা একটু চিন্তা করি, এটা একদম ইজি, বাইরে। এখন বাইরের ইংলিশ কি? বাইরের ইংলিশ হচ্ছে আউটসাইড। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে আউটসাইড। এরপরে চলে যাব চান্স। চান্স একটা শব্দ আছে, চান্স মানে হচ্ছে সম্ভাবনা। এখন আমরা যখন পড়বো ওখানেও আমরা দেখবো চান্স মানে হচ্ছে সম্ভাবনা। এখন চান্স মানে সম্ভাবনা অথবা সুযোগ। আমরা সম্ভাবনা না পড়ে একটা সুযোগও পড়তে পারি। এখন সুযোগ, আমরা সুযোগটা পড়ি, চান্স মানে হচ্ছে সুযোগ। এখন সুযোগ এটা কি চাইছে? সিনোনিম চাইছে, অ্যান্টোনিমে ক্রস দেওয়া, সেখানে আমরা দেখতে পাই চান্স সিনোনিম চাইছে। এখন সুযোগ সম্ভাবনা, এখন সুযোগ, এই সুযোগ ইংলিশ কি হতে পারে? এটা একদম ইজি, তোমরা একটু চিন্তা করো। আমাদের লাইফে অনেক বলি আমাদের অপরচুনিটি নেই, সো এইখানে আসলে অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। সো আমরা এখানে অপরচুনিটি লিখে দেই, অপরচুনিটি, অপরচুনিটি। এরপরে চলে আসবো পরের ওয়ার্ডটাতে, অকার। অকার মানে হচ্ছে ঘটা, এটা একদম ইজি একটা ওয়ার্ড। অকার মানে হচ্ছে ঘটা, এটা সিনোনিম চাইছে। এখন এটা সিনোনিম কি হতে পারে? অকার অর্থ ঘটা, এটা সিনোনিম হবে, আমরা নরমালি জানি ঘটা, ঘটাই পাওয়া যায়। এখন ঘটা ইংলিশ আর কি পড়েছি আমরা? ঘটা ইংলিশ হতে পারে হ্যাপেন। তাহলে এখানে আমরা লিখে দিব হ্যাপেন, HAPPEN, হ্যাপেন। এরপর চলে যাই আমরা অ্যাক্টিভ ওয়ার্ডটাতে। অ্যাক্টিভ ওয়ার্ডটাতে লেখা আছে সক্রিয়। এখন অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, মানে একদম সব সময় ধরো মানে কাজটার মধ্যে লেগে থাকা, এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয়। তাহলে এটার কি চাইছে? অ্যাক্টিভ, এখানে সিনোনিমে ক্রস দেওয়া আছে, অ্যান্টোনিম খালি আছে, দ্যাট মিন্স হচ্ছে অ্যান্টোনিম চাইছে। এখানে আমরা দেখতে পাই লেখা আছে অ্যাক্টিভের অ্যান্টোনিম। সো অ্যাক্টিভের অ্যান্টোনিম কি? অ্যাক্টিভ সক্রিয়, আর বাংলাটাকে একটু চিন্তা করি নিষ্ক্রিয়। এখন নিষ্ক্রিয় ইংলিশ কি? ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। এটা কিন্তু আমরা প্রেফিক্স যুক্ত করেই অ্যান্টোনিম বানাই দিতে পারছি। তাহলে এখানে আমরা লিখে ফেলবো ইনঅ্যাক্টিভ। এরপরে দেখি আমরা ফ্রিকুয়েন্টলি একটা ওয়ার্ড দেওয়া আছে। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, মানে বারবার একটা জিনিস বারবার ঘটবে, এটাকে আমরা বলি ফ্রিকুয়েন্টলি। এখন এই ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডটার অ্যান্টোনিম চাইছে, এই জন্য কিন্তু আমরা সিনোনিমের গ্রহে ক্রস করে রাখছি। এখন ঘন ঘন, বারবার, কোন একটা জিনিস বারবার হয় তার উল্টো কি? বারবার হলে তার উল্টো কিন্তু হচ্ছে আমরা যেটা দেখি কম হয়, একদম কম হয়। তো কম মানে এখানে আমরা বলতে পারি রেয়ার, মানে বিরল, ওই যেটা আমরা উপরে অলরেডি বলে আসছি। এখন আমরা কিন্তু এখানে রেয়ার লিখতে পারবো না, কারণ ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডটা কিন্তু অ্যাডভার্ব। এই যে ফ্রিকুয়েন্টলি, এই ওয়ার্ডটা কিন্তু অ্যাডভার্ব। সো এখানে আমাদেরকে রেয়ার লিখলে হবে না, আমরা রেয়ারকে অ্যাডভার্ব বানাইতে হবে। আমরা ly যুক্ত করে দিই রেয়ারলি, রেয়ারলি। সো এখানে আমরা বসায় দিলাম রেয়ারলি। এরপরে চলে যায় আমাদের ওয়ার্ডে রেসপন্সিবল, মানে দায়ী, মানে কোন একটা জিনিসের জন্য আমরা রেসপন্সিবল। এখন দায়ী, এটার কি চাইছে? এখানে আমরা দেখতে পাই রেসপন্সিবলের অ্যান্টোনিম চাইছে, দায়ী মানে দায়িত্বশীল, এই টাইপের ওয়ার্ড। এখন এর উল্টো চাইছে, দায়িত্বশীল মানে কি? দায়িত্ব জ্ঞানহীন। এখন এটাকে আমরা দায়িত্ব জ্ঞানহীন কিভাবে বের করবো? এটা একদম ইজি, তুমি যদি একটা প্রেফিক্স যুক্ত করে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ইররেসপন্সিবল, আই আর, রেসপন্সিবলের আগে আই আর যুক্ত করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে আই আর, ইররেসপন্সিবল, ইররেসপন্সিবল। এরপরে চলে যাই আমরা পরের ওয়ার্ডটাতে, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। এখানে উপনয়ন লেখা আছে, টাইপে মিস্টেক হয়েছে, কোনো অসুবিধা নেই, তোমরা ব্যাপারটা একটু ম্যানেজ করে নিবা। ডেভেলপমেন্ট অর্থ হচ্ছে উন্নয়ন, উন্নতি। এটা কিন্তু একটা নাউন, ডেভেলপমেন্ট। এখন এটা সিনোনিম কি চাইছে? উন্নতি। এখানে আমরা দেখি অ্যান্টোনিমে ক্রস দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাই সিনোনিম চাইছে। সো ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটার সিনোনিমাস চাইছে। সিনোনিমাস হবে হচ্ছে কি হবে? উন্নতি। তোমরা একটু নিজেরা চিন্তা করলে পারবো, আমরা নরমালি বলি ইমপ্রুভমেন্ট, গ্রোথ। তো তোমাদের যেটা ইচ্ছে ওটা লিখতে পারো, আমি ইমপ্রুভমেন্টটা লিখলাম, ইমপ্রুভমেন্ট। এখানে আমি একটা কথা বলি, আমি আমার এখানে মাত্র একটা ওয়ার্ড করে লিখছি, কিন্তু তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবা অবশ্যই তোমরা একটা লিখবা না, তোমাদের মনে যতগুলো আসে সম্ভাব্য সবগুলাই লিখবা। লেখা শেষ হলে তোমরা গাইডের সাথে একটু মিলায় নিবা, সেক্ষেত্রে এটা তোমাকে অনেক বেশি বুস্ট করবে।
এরপরে চলে যাই আমরা রিডিউস। রিডিউস মানে হচ্ছে কমানো। এটা কি চাইছে আমরা এখান থেকে একটু দেখে নেই। রিডিউসের অ্যান্টোনিম চাইছে, বিপরীত অর্থ লিখতে বলছে। রিডিউস মানে কমানো। এখন তোমরাই চিন্তা করো কমানোর উল্টা কি হতে পারে? বাড়ানো। এটা একদম ইজি, বাড়ানো। এখন বাড়ানো ইংলিশ কি? বাড়ানো একটু ইংলিশ একটু চিন্তা করলে পারবা। এখানে আমরা লিখতে পারি ইনক্রিজ। ইনক্রিজ আমরা একটু লিখে দিচ্ছি ইনক্রিজ। এরপরে চলে যাই আমরা পরের ওয়ার্ডটাতে কি আছে? অ্যাওয়্যার। অ্যাওয়্যার মানে হচ্ছে সচেতন। তো এখানে অলরেডি লিখে রেখেছি অ্যাওয়্যার সচেতন। এটা কি চাইছে? সিনোনিম চাইছে। সো আমরা হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম চাইছে, অ্যান্টোনিমটা ক্রস দেওয়া আছে, আমরা সিনোনিমটা লিখবো। সচেতনের ইংলিশ কি হতে পারে? সচেতন। ধরো তুমি যদি এটা ডিরেক্টলি না পারো, তুমি একটু কষ্ট করে খুঁজে লিখে নিবে, লিখে তার পরবর্তীতে কিন্তু তোমরা এটা মুখস্থ করে নিবে। আমি জানি, আমি লিখে দিচ্ছি কনশাস। কনশাস, CON, কনশাস, CSIOUS, কনশাস, SCIOUS, কনশাস। এরপর আমরা চলে যাই গ্র্যাভিটি, আমাদের লাস্ট ওয়ার্ড গ্র্যাভিটি। এইখানেও দেখো আমি একটু তোমাদের সাথে গেম খেলছি। আমরা ওই যে ভায়োলেন্টের ক্ষেত্রে যে ওয়ার্ডটা বলছিলাম ওখানে শব্দের অর্থ লিখেছিলাম হিংস্র, কিন্তু এখানে আসলে হয়নি। এখানে লিখছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি গুরুত্ব বা ভয়াবহতা। এখন এখানে আমরা যখন দেখবো এই যে বাক্যটা যখন আমরা দ্যাট আওয়ার পিপল আর নট অ্যাওয়ার অফ দ্য গ্র্যাভিটি অফ ইটস ডেঞ্জার, এটার বিপদের ভয়াবহতা। গ্র্যাভিটি অর্থ এখানে কিন্তু আমরা ভয়াবহতা অথবা গুরুত্ব এটা কিন্তু আমরা ভাবতে পারি। ও এখানে ডিরেক্ট অর্থই আছে, কোনো অসুবিধা নেই। এখন গ্র্যাভিটির কি চাইছে? এখানে সিনোনিম চাইছে। আমরা অ্যান্টোনিম ক্রস করে রাখছি, সিনোনিম আমরা লিখবো। এখন গ্র্যাভিটি অর্থ কি? গ্র্যাভিটি অর্থ হচ্ছে ভয়াবহতা, গুরুত্ব। এখন এটার অ্যান্টোনিম আমরা কি লিখবো? গুরুত্ব অর্থে লিখবো নাকি ভয়াবহতা? এখানে বাক্যের দিকে তাকাইলে তুমি অটোমেটিকলি বুঝবে গুরুত্ব হচ্ছে এখানে আসলে ভয়াবহতা। এটার বিপদের ভয়াবহতা। তাহলে ভয়াবহতা ইংলিশের কি হতে পারে? আমরা একটু চিন্তা করি। আমরা যদি চিন্তা করে না পাই তাও অসুবিধা না, আমরা ইন্ডিকেশন করে রাখবো, পরবর্তীতে আমরা এটা লিখে মুখস্থ করে নিবা। এখানে আমরা লিখে দিচ্ছি সিরিয়াসনেস। সিরিয়াসনেস। এই যে আমরা কি করলাম এতক্ষণ? আমরা এই যে কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্নটা সলভ করে তোমাকে দেখাইলাম। তুমি কি করতে পারো? ঘর যদি তোমাদের রাখতে একটু প্রবলেম, ঘর না এঁকেও তুমি নর্মালি এভাবে প্র্যাকটিস করতে পারো। এভাবে যদি তুমি প্রথমে সবগুলা বোর্ড প্র্যাকটিস করে ফেলো, তাহলে প্রথম যে কাজটা হয়ে যাবে, কোনটা তুমি পারো কোনটা তুমি পারো না সেটা আলাদা হয়ে যাবে। পরবর্তীতে তুমি যেগুলো পারো না এগুলো অল্প অল্প করে রুটিন করে করে ডেইলি তুমি 5টা অথবা 10টা করে মুখস্থ করে নিবা। এভাবে তুমি যদি লাগাতার কয়েকটা মাস তুমি পড়ো, তখন দেখবা তোমার সিনোনিম অ্যান্টোনিম ইজিলি সলভ হয়ে যাবে। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কেউই এইভাবে চিন্তা করবা না যে সিনোনিম অ্যান্টোনিম তুমি 1-2 রাতেই কি করবা ক্লিয়ার করে নিবা। সিনোনিম অ্যান্টোনিম এটা মূলত একটি মুখস্থ ভিত্তিক বিষয়, সেটাকে তুমি ওভারনাইট ওভারকাম করতে পারবা না। তোমরা এটাকে এই জন্যই কি করবা, একটু সময় সময় করে অল্প অল্প করে পড়ে নিবা, তাহলে দেখা যাবে তোমাদের উপরে এটার জন্য কোনো প্রেশার পড়বে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তুমি ভিডিওটি দেখবা, দেখার পর তোমার যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবা। পরবর্তীতে অন্য একটু ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।